হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের মেজর পেপারের একটা সাবজেক্ট যেটা কিনা ডাইরেক্ট ট্যাক্স ওয়ান। তোমরা ফার্স্ট সেমিস্টারে মেজর পেপার ওয়ান পড়েছিলে, এটা কোর পেপার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। আর থার্ড সেমিস্টারে তোমাকে দুটো মেজর পেপার পড়তে মানে কোর পেপার। একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং টু, অলরেডি সিলেবাস আপলোড করে দিয়েছি। এখন আমরা ট্যাক্সেশন ওয়ানের সিলেবাসটা আপলোড করব। তো এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব ট্যাক্সেশন ওয়ান যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা সিলেবাস ডিটেলস নিয়ে কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব, এবং এই সাবজেক্টের জন্য কোন বই কেনাটা বেটার সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো, এই সাবজেক্টটাও তোমরা জানোই, টোটাল 100 মার্কসের পেপার, তার মধ্যে 75 নাম্বার বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। 25 নাম্বার হবে তোমার টিউটোরিয়াল। এই হচ্ছে 75 প্লাস 25 100 নম্বর। এটা কিন্তু তোমার নন এমসিকিউ পেপার। দেখো, তোমার পরীক্ষায় কটা ইউনিট আছে? ইউনিট টোটাল 5খানা ইউনিট। টোটাল কটা ইউনিট আছে? টোটাল 5টা ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5। এই 5টা ইউনিট আছে। ঠিক আছে, 5টা ইউনিট আছে। তো চলো এক একটা করে ইউনিট আমরা দেখে নিই। ইউনিট ওয়ানে কি আছে আমি তোমাকে বলতে পারি, ইউনিট ওয়ানটা টোটালি থিওরি। ইউনিট ওয়ানটা টোটালি থিওরি আছে, বাট এই থিওরি তোমাকে জানতেই হবে, নলেজ রাখতে হবে। তবে তবে তোমরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ক্লাস 11-12 যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করে থাকো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এবং সেখানে যদি কস্টিং এবং ট্যাক্সেশন এই সাবজেক্টটা যদি তোমাদের নেওয়া থাকে, তোমরা যদি পড়ে আসো, তাহলে আমি তোমাকে বলতে পারি যে এই ইউনিট ওয়ানে প্রথম পার্ট আছে না, বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন আন্ডার আইটি অ্যাক্ট, তোমাদের জানা, পুরোটাই জানা, নতুন কিচ্ছু করতে হবে না, ওই জিনিসগুলোই এখানে আছে। তো দেখো কি কি আছে: এসএসসি, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, পার্সন, ইনকাম, টোটাল ইনকাম, সোর্সেস অফ ইনকাম, হেডস অফ ইনকাম, গ্রস টোটাল ইনকাম, ট্যাক্স ইভাশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স মানি। সব কিছু জিনিসই তোমাদের জানা, সব পড়া ছিল। ঠিক আছে, তো এরপরে যেটা আছে ইউনিট ওয়ানে আরেকটা পার্ট আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। ঠিক আছে, তুমি ভারতবর্ষে কতদিন ছিলে, ঠিক আছে, তুমি ভারতবর্ষে কতদিন ছিলে এই নিয়ে অঙ্ক করতে হবে, এবং তার উপর বেস করে ইনসিডেন্স অফ ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। চ্যাপ্টারের নাম হচ্ছে রেসিডেন্স স্ট্যাটাস ইনসিডেন্স অফ ট্যাক্স। তো এই চ্যাপ্টারটাও তোমরা ক্লাস 11-এ যথেষ্ট ভালো করে করে এসেছিলে, অঙ্কও করেছিলে প্রচুর ভালো মতো। ঠিক আছে, তো তো ওই চ্যাপ্টার একই জিনিস আছে, বাট একটু হয়তো ডিপলি জানতে হবে, একটু, খুব বেশি না, একটু ডিপলি জানতে হবে। তো ঠিক আছে, ইউনিট ওয়ানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইউনিট টু, ইউনিট টুর যে এ পার্ট আছে না, এই ইউনিট টু যে এ পার্ট, আমি তোমাকে বলতে পারি এই পার্টটা পুরোপুরি থিওরি। এরকম কোশ্চেন পরীক্ষায় আসে, মানে ম্যাক্সিমাম মানে প্রতি বছরই আসে বলতে পারো। বলে এরকম কোশ্চেন বলতো, 5টা এক্সেম্পটেড ইনকামের নাম বলো, অর্থাৎ এমন 5টা ইনকামের নাম বলো যে ইনকামের উপর ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, সেটাই লেখা আছে, ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। এমন 5টা ইনকামের নাম বলে যেগুলো কিন্তু টোটাল ইনকামের পার্টই নয়। তো এখানে সেকশনগুলো পড়বে: 10, আন্ডার সেকশন 10 সাবসেকশন 1, আন্ডার সেকশন 10 সাবসেকশন 2, 10 এর 2A, 10 এর 5, আন্ডার সেকশন 10 সাবসেকশন 7, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10। তো এরকম কতগুলো সেকশন আছে, তোমাকে সব করা সেকশনই তোমার সিলেবাসে আছে, জেনে রাখতে হবে, এবং সব করা সেকশনই আমরা ডিটেলসে আলোচনা করব। এ নিয়ে কোনো চিন্তা নেই, এ নিয়ে কোনো চিন্তা নেই, সব কটা সেকশন ডিটেলসে আলোচনা করব। এক্সাম এটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার, তাও আমি তোমাকে বলে দিই। এরপরে হচ্ছে এগ্রিকালচার ইনকাম। কি বলেছে? এগ্রিকালচার ইনকাম, কৃষি আয়। তো এটাও পুরোপুরি থিওরি, কিন্তু কখনো কখনো অঙ্ক চলে আসে। কেমন অঙ্ক আসে তাও আমরা যখন অঙ্ক করাবো ক্লাসে বলে দেবো, কতগুলো নাম বলে দেবে, বলে বলো কোনটা এগ্রিকালচার কোনটা নন এগ্রিকালচার, এরকম টাইপের কোশ্চেন আসে। তো ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম ও তোমাদের বলে দিলাম। এই যে ইউনিট ওয়ান বলো, ইউনিট টু বলো, তোমরা সব ক্লাস 11-এ করেছিলে, তাও বলছি তোমাদের যাদের কস্ট ট্যাক্স তোমরা ক্লাস 11-এ করেছিলে। ঠিক আছে, এবার ইউনিট থ্রি আছে কি, হেডস অফ ইনকাম। তোমরা পড়েছিলে আমাদের 5খানা হেড হয়, ঠিক আছে, 5খানা হেড পড়েছিলে। 5খানা হেডের মধ্যে ফার্স্ট হেডের নাম কি ছিল? ইনকাম ফ্রম স্যালারি।
সেকেন্ড হেড ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, থার্ড হেড ছিল পিজিইপি, ফোর্থ ছিল ক্যাপিটাল গেইন অ্যান্ড লাস্ট হেড ছিল আদার্স। ওই 5টা হেডই তোমাদের সিলেবাসে আছে। তো দেখো প্রথমে হচ্ছে স্যালারি দিয়েছে, স্যালারি ইনকাম ফ্রম স্যালারি। এটাও তোমরা ক্লাস 11-এ করেছিলে, তবে একটা কথা বলে দিই, ক্লাস 11-এ তোমরা যে স্যালারি করেছিলে ওটা নর্মাল শিখেছিলে, ঠিক আছে? এখানে একটু স্যালারিটা একটু ডিপলি জানতে হবে, একটু বলে দাও স্যালারিটা এখানে একটু ডিপলি জানতে হবে, ঠিক আছে? তো এখানে কি কি আছে, চার্জেবল সেকশন পড়বে, স্কেল পে স্কেলের অঙ্ক করবে, নেট স্যালারি দেওয়া অঙ্ক, বোনাস কমিশন অ্যালাউন্সেস, বিভিন্ন রকম অ্যালাউন্সেস থাকে সেগুলো জানতে হবে, পারকিউজিটস জানতে হবে, প্রফিট এন্ড লিউ অফ স্যালারি, ডিডাকশন 16 এর মধ্যে কি কি আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, ঠিক আছে? তারপরে লিভ স্যালারি, তারপর বলছে অ্যাপ্লিকেশন অফ সেকশন 115 বাক। তো এই 115 বাকটা কি, যখন দেখো ট্যাক্স দু রকম ভাবে ক্যালকুলেট হয়, একটা ওল্ড রেজিম হয়, একটা নিউ রেজিম হয়, ওল্ড রেজিম হয় আর নিউ রেজিম হয়। তো নিউ রেজিমই হচ্ছে 115 বাক, ঠিক আছে? আর কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি, সবই তোমাকে টুকটাক করে জেনে নিতে হবে। ইউনিট 3 বলে দিলাম। ইউনিট 4 কি, ইউনিট 4 বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট এর নাম কি, ইউনিট 4 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমরা ক্লাস 12-এ শিখেছিলে, ক্লাস 12-এ তোমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যা শিখেছিলে এখানে তাই আছে, এখানে একটা কনসেপ্ট এক্সট্রা আছে, একটা কি বললাম, একটা কনসেপ্ট এক্সট্রা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোন, ঠিক আছে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে যে ইন্টারন্যাশনাল লোন, ওই কনসেপ্টটা এক্সট্রা আছে, আর বাকি সব কিন্তু একই আছে, বাকি কিচ্ছু চেঞ্জ নেই, ঠিক আছে? তো ইউনিট 5, ঠিক আছে? এবং লাস্ট হেড, এটাই লাস্ট হেড, এটাই লাস্ট হেড। কি কি আছে, হেডস অফ ইনকাম এন্ড ওই ইনকাম ফ্রম আদার্স। লাস্ট হেডে কি কি আছে দেখো, লাস্ট মানে লাস্ট ইউনিটে কি কি আছে, একটা হচ্ছে পিজিবিপি আছে, পিজিবিপি যেটা তোমরা ক্লাস 11 বা 12 কোনো ক্লাসেই শেখোনি, এটা তোমাদের কাছে নতুন। নেক্সট হচ্ছে ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনে ক্লাস 12-এ তোমরা শিখেছিলে, কিন্তু তোমরা সেখানে থিওরি শিখেছিলে, কোনো অঙ্ক করনি, কিন্তু এখানে তোমাকে অঙ্ক করতে হবে, ঠিক আছে? আর ইনকাম ফ্রম আদার সোর্স, ক্লাস 12-এ তোমরা আদার সোর্স যা শিখেছিলে এখানে তাই আছে, এখানে নতুন কিচ্ছু নেই। কেউ যদি তোমাকে বলেও সেটা ভুল বলছে, তোমরা ক্লাস 12-এ আদার সোর্সে যা অঙ্ক করেছো এখানে তাই আছে, নতুন কিছু নেই। তো আমি দেখো তোমাকে সিলেবাসটা টোটালি বলে দিলাম, এবং আমি 11-12-এর সঙ্গে ম্যাচ করে বললাম, আমি তোমাকে ম্যাচ করে বললাম। হ্যাঁ, আমি তোমাকে এটা কথা বলে দিচ্ছি যে ক্যাপিটাল গেইন তোমরা 12-এ থিওরি করেছো, অঙ্ক করনি, তাহলে এখানে ক্যাপিটাল গেইনটা তোমাকে ভালো করে শিখতে হয়। পিজিইপি তোমরা 11-12 শেখোইনি, এটা ভালো করে করতে হবে। স্যালারি, এই 3টে চ্যাপ্টার কিন্তু তোমাদের কাছে খুব ভালো করে শিখতে হবে। বাকি যা যা চ্যাপ্টার তোমরা করেছিলে, তো ওই জিনিসগুলোই আছে। এবার তোমরা যে 11-12-এ পড়েছিলে না, সেখানে কিন্তু তোমাদের একটা, তোমরা যে কয়েকটা সিলেক্টেড অঙ্ক করতে চলে আসে অঙ্ক, কিন্তু ওই বই যেই বই দিয়ে করতে, সেই বই অনেক অঙ্ক ছিল। আমাদের কোচিনে যারা পড়েছিল এই বেনিফিটটা দ্বারা আমরা সমস্ত অঙ্ক করাতাম, বইয়ের যত অঙ্ক ছিল সব অঙ্ক করাতাম। এই জন্যই বলছি যে তোমার গ্র্যাজুয়েশনে খুব একটা অসুবিধা হবে না যারা আমাদের ক্লাসগুলো 11-12 করেছিলে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আবার অনেক অনেক স্টুডেন্ট আছে যারা সিবিএসসি বা আইসিএসসি স্টুডেন্ট, তার তো কস্ট্যাক্স ছিলই না, তোমাদের নতুন করে জানতে হবে। যাই হোক, আমরা প্রথম থেকেই ক্লাস স্টার্ট করব, এই উইক থেকেই আমরা ট্যাক্সের ক্লাস স্টার্ট করব প্রথম থেকে, কোনো রকমের কোনো ডাউট থাকার তো কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? তো পুরো একদম পুরো বিগিনিং থেকে স্টার্ট করব। এবার প্রশ্ন হলো, স্যার কোন বই কেনাটা বেটার? দেখো, এই ট্যাক্সেশনের জন্য যেই বইটা আমরা কিনবো, ঠিক আছে, যেই বইটা আমরা কিনবো, আমি সবসময় স্টুডেন্টদের সাজেস্ট করি, তোরা হয় সিএস, আমার ফার্স্ট প্রেফারেন্স থাকে সিএস সেনগুপ্ত, সেকেন্ড থাকবে হচ্ছে তোমার, সেকেন্ড প্রেফারেন্স থাকবে হচ্ছে তোমার মুন্দ্রা, ঠিক আছে? সিএস সেনগুপ্ত আর মুন্দ্রা, মধ্যে দুটো বই ভালো, এই দুটো বই দেখতে পারো। এবার চলে আসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে। প্রতিটা কোর পেপারে যেমন কোশ্চেন প্যাটার্ন ছিল, এখানেও কোশ্চেন প্যাটার্ন তেমন হবে। 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 3টে কোশ্চেন করতে হবে, 15 নাম্বার, যেখানে তোমাকে 5খানা কোশ্চেন দেবে। গ্রুপ বি থেকে তোমাকে 5খানা কোশ্চেন দেবে, 10 নম্বরে 3টে করতে হবে, 30 নাম্বার। আর গ্রুপ সি থেকে তোমাকে 3টে কোশ্চেন দেবে 15 নাম্বারে, ঠিক আছে, 2টো করতে হবে, 30 নাম্বার। বেশ হয়ে গেল। এবার প্রশ্ন উত্তরে, স্যার 15 নাম্বারের জন্য কোনগুলো প্রিপেয়ার করবো? দেখো, 15 নাম্বারের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, এই ইউনিট 3 স্যালারির অঙ্ক 15 নাম্বারের দেবে, হাউস প্রপার্টি 15 নাম্বারের দেবে, আর পিজিইপি 15 নাম্বারের দেবে। এই 3টে অঙ্কই 15 নাম্বারের দেবে, 2টো হোক, তাও বলে দিলাম। ঠিক আছে, বাকি তো আমরা মক পেপার যখন তৈরি করবো তোমাদের সব ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? এই বলে দিলাম। এবার আমাদের ক্লাস আজকে থেকেই আমাদের ক্লাস কিন্তু অফলাইনে ক্লাস আজ থেকে শুরু হচ্ছে, অফলাইন এবং অনলাইন। যাদের যাদের জয়েন করার ইচ্ছা অবশ্যই জয়েন করতে পারো। তো কিছু নেই, জয়েন করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? বা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ডিটেলস বলে দেবো।
ঠিক আছে? আমাদের ক্লাসে যারা অফলাইন পড়ছে, কোনো ক্লাস যদি তারা মিস করে তারা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। আবার যারা অনলাইন ক্লাস করছে আচ্ছা আমাদের অনলাইন ক্লাসটা কেমন হয়? প্রতিদিন যে ক্লাসটা হবে রেকর্ড হয়, সেই রেকর্ডটা তোমরা পেয়ে যাবে। এবার যদি কেউ যদি বলে না স্যার আমরা লাইভ করতে চাই, রেকর্ড প্লাস লাইভ দুটোই তোমাদের জন্য এভেলেবেল থাকবে। তো কোনো চিন্তা নেই, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানতে পারো। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু বন্ধু বান্ধব শেয়ার করে দিও। তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য সাবজেক্টের সিলেবাস নিয়ে ডিসকাশন